এইখানে দেখতেছেন একটা মাছ শুকনায় চলে আসছে, মানে কম পানিতে চলে আসছে। তো কম পানিতে আসার পরে মাছটা বেশি পানিতে আর যাইতে পারতেছে না, মানে তার শরীরে আর সে শক্তি নাই, সে দুর্বল হয়ে পড়ছে, সে বেশি পানিতে যাবে। কিন্তু ওইখানে দুই তিনটা পাখি ছিল, তারা কিন্তু ওই মাছটারে খাইতে পারতো। তারা ওই মাছটারে না খাইয়া কি করলো, অবশেষে সেই মাছটাকে বেশি পানিতে নিয়ে ছাইরা দিয়ে আসলো। প্রথমে ছোট একটা পাখি ছিল, তারপরে একটা কাক ছিল, ঠিক আছে। কাকটা একটু মাছটাকে ভাও করে দিল। অবশেষে একটা বক, সাদা বক আইসা ওই মাছটাকে বেশি পানিতে নিয়ে ছেড়ে দিল। বকটাই কিন্তু মাছটারে খাইতে পারতো, কিন্তু মাছটারে খাইলো না। সে জানে সে দুর্বল হইয়া পড়ছে, ঠিক আছে, সে এখন নিরুপায়, অসহায়, তাকে খেয়ে আমার লাভ নাই, ঠিক আছে। তখন সে কি করলো, সে বেশি পানিতে নিয়ে ছেড়ে দিল। তো এই পশু প্রাণীর কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আর আমরা এখন সমাজে কি করি, যারা দুর্বল, ওই দুর্বল শ্রেণীর মানুষের উপরে আমরা ঝাঁপায়া পড়ি, ঠিক আছে। তাদের উপর যত অত্যাচার, তাদের উপরে আমরা শক্তি দেখাই, আমাদের ক্ষমতা দেখাই, যে দেখো আমাদের কি ক্ষমতা। মানে আমাদের সমাজে বর্তমান, মানে মানুষ যারা আছে, আমরা মানুষ না, মানুষ নামের কলঙ্ক, আমরা কি বলবো আর কি এই জামানায়। তো মানে সবাই সবাই না, কারণ অধিকাংশ শ্রেণীর মানুষ আছে যারা দুর্বলের উপরে ক্ষমতা প্রয়োগ করে, তারা ক্ষমতা দেখায় দুর্বলদের। এই পশু প্রাণীর কাছ থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। আজ আমাদের মানবতা কোথায় এসে দাঁড়াইছে দেখুন। পশু প্রাণীর কাছ থেকে শিক্ষা নিন, দুর্বলদের উপরে ক্ষমতা প্রয়োগ করবেন না।